রিটার্ন দাখিলের জন্য যে অনলাইন প্ল্যাটফর্ম etaxnbr.gov.bd এই ওয়েবসাইটটি আজকে থেকে ওপেন করা হয়েছে, অর্থাৎ এটির যে মেইনটেনেন্স বা আপগ্রেডেশন কাজ সেটি সম্পূর্ণ হয়েছে। আজ থেকে অনলাইনে ব্যবহারকারীগণ রিটার্ন দাখিল করতে পারবেন। অনলাইনে কিন্তু এখন রিটার্ন দাখিলের সংখ্যা খুব নেহাত কম নয়। দেখা যাচ্ছে 40 লাখ যে রিটার্ন দাখিল হয় তার মধ্যে কিন্তু 5 লাখ অনলাইনে দাখিল হয়। তো অনলাইনে রিটার্ন দাখিল খুব সহজ। দেখা যাচ্ছে যে আপনার টিন সার্টিফিকেটের নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে আপনি খুব সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করে সেখানে আপনার আয়, আপনার ব্যয়, আপনার ইনভেস্টমেন্ট, আপনার অ্যাসেট এগুলো এন্ট্রি দিলে অটোমেটিকলি একটি রিটার্ন ফাইল জেনারেট হয়ে যায়। তো সেই হিসাবগুলো সেখানে অটোমেটিকলি হয় এবং আপনি চাইলে সাবমিট করে বিকাশ বা নগদ বা এরকম মোবাইল ব্যাংকিং ছাড়াও আপনি ভিসা কার্ডের মাধ্যমেও আপনার যে আয়কর আসে সেটি অনলাইনে পরিশোধ করতে পারেন, অথবা যদি আয়কর না আসে আপনি জিরো রিটার্নও দাখিল করতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে যাদের টিন সার্টিফিকেট আছে, বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট এবং সেবা পেতে এখন কিন্তু রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক, অর্থাৎ রিটার্ন দাখিলের যে রিসিভ কপি সেটি কিন্তু এখন অনেক জায়গায় জমা দিয়ে তারপরে সেবা নিতে হয়। তো আপনি চাইলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারেন। আমরা জানি 3.5 লক্ষ টাকা পর্যন্ত শূন্য কর হার, অর্থাৎ 3.5 লক্ষ টাকার উপরে যদি কারো আয় থাকে তাহলে তার ন্যূনতম কর উপজেলার ক্ষেত্রে মিনিমাম 3,000 টাকা দিতে হবে। তো আপনার আয় যদি অবশ্যই 3.5 লক্ষ টাকা ক্রস করে থাকে তাহলে আপনি অনলাইনে রিটার্ন দাখিল করতে পারেন। আজ থেকেই রিটার্ন দাখিল করা যাবে, অর্থাৎ ইউজারগণ চাইলে অনলাইনে আজকে থেকে রিটার্ন দাখিল করতে পারবে। তো রিটার্ন দাখিলের ব্যাপারে আপনি সবসময় চেষ্টা করবেন আপনার কোনো কলিগ বা কারো বন্ধুর মাধ্যমে সেটা শিখে নিতে, কারণ প্রতি বছরই আপনাকে দাখিল করতে হবে। প্রতি বছরই আপনি কারো কাছে বা কারো শরণাপন্ন বা কারো দ্বারস্থ না হয়ে আপনি বিষয়টি একটু শিখে নিলে আপনি খুব সহজেই রিটার্ন দাখিল করতে পারবেন। তারপরে কম্পিউটারের দোকানে গিয়ে কেউ জানে না, খুব একটা বোঝে না, তার মাধ্যমে কিন্তু রিটার্ন দাখিল করতে চেষ্টা করবেন না, অথবা অনলাইনে অল্প কিছু টাকা নিয়ে রিটার্ন দাখিল করে দেয় তাদের কাছেও আপনি আপনার ডকুমেন্টগুলো সাবমিট করবেন না, কারণ এখানে ব্যক্তিগত অনেক তথ্য থাকে যা দিয়ে পরে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে। তো আপনি চেষ্টা করবেন আপনি বিশ্বস্ত মানুষ দিয়ে রিটার্ন দাখিল করতে। আর আপনার যদি পর্যাপ্ত পরিমাণে রিটার্ন আসে তাহলে অবশ্যই, বা আয়করের হার বেশ কিছু টাকা চলে আসে, কয়েক হাজার টাকা চলে আসে, তো আপনি কিন্তু কোনো আয়কর অ্যাডভোকেটের মাধ্যমেও আপনি রিটার্ন দাখিল করতে পারেন। এটি সবচেয়ে বেস্ট অপশন। তবে রিটার্ন দাখিল করা শিখে নিলে অনলাইনে আপনি খুব সহজেই রিটার্ন দাখিল করতে পারবেন। আমি রিটার্ন দাখিলের যে লিঙ্ক সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি চাইলে দেখে নিতে পারবেন। ধন্যবাদ।